হাই, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, এদিকে আমি আর সোনু যাচ্ছি বাবার বাড়িতে। তো বাড়িতে কাজকর্ম শেষ করে রান্নাবান্না শেষ করে এখন যাচ্ছি। আসলে মা হঠাৎ করে ফোন করেছিল যখন আমি আর কি রান্না বসিয়েছি, তাই বলে এরকম আজকে করতে নাকি করতে যে আসলে নিতাইয়ের কি জন্মদিন, পায় নিতাই বলতে শোনো গৌর নিতাইয়ের ভগবান জানে। জন্মদিন। তো সেটাই বাড়িতে ছোট্ট করে আয়োজন করছে মা। তো আমাদেরকে আসতে বললো। তো আগের থেকে জানায়নি, হঠাৎ করে জানিয়েছে, যার জন্য এই যে এরকম টাইমে আর কি আসা, বাড়ির কাজকর্ম সেরে। তো এখানে সারা রাস্তা শুনো লাফিয়ে লাফিয়ে এসেছে। আর এখানে এসেও সেও কিন্তু খাওয়া দাওয়া করেই আর কি নিয়ে এসেছি। আর এরকম রাস্তায় লাফালাফি করতে করতে এসেছে। আর ওর বাবা ওকে বলছে, তুই কি সারা রাস্তায় এভাবে লাফালাফি করতে করতে এলি? আমি বলছি, তো কি মনে হয়? এরকম করে রোজ দিন অত্যাচার করে আমাকে রাস্তাতে। আর আজকে তো আরও বেশি বেশি। আর এদিকে দেখো সোনু এখন ওর বাবাকে যে কী বলছে আমি সেটা ভুলেও গেছি। তো তারপরে চলে এলাম মায়ের এখানটায়। এখানে মা গান শুনছিল বলে আর তোমাকে আর কি তোমাদের শোনাতে পারলাম না। তো এখন হচ্ছে নিতাইয়ের স্নান হয়ে গেছে, এখন নতুন ড্রেস পরিয়ে দিল। আর এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের নিতাইকে, সত্যি দারুণ লাগছে দেখতে, ড্রেসটা পরে খুব মানিয়েছে। তো আর কি মা আমাকে আগের থেকে বললে হয়তো আমি উপোস থাকতে পারতাম, অনেক পরে জানিয়েছে, তখন আমার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো মা গৌরকেও স্নান করিয়ে দিল, আর গৌরকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিল। আর কত সুন্দর দেখা যাচ্ছে, সত্যি দারুণ দেখা যাচ্ছে। তো এখন মা হচ্ছে গৌর নিতাইকে আসনে বসিয়ে দিচ্ছে, আর তারপরে হচ্ছে মা পুজো দেবে। তো আমাদের রাধা মাধব গোপাল তো একদম সুন্দর করে সাজুগুজু করে আছে, কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। আর এদিকে এখন মা মানে পুজো দেবে বলে সব কিছু আর কি রান্না করে রেডিও করেছে। আর পুজো দিচ্ছিলো, আমরা তখন চলে গেছি পাশের বাড়ি দিদা বাড়িতে। তো এ বাড়িতেও এখন পুজো দিচ্ছে দাদু, এখানেও আর কি পুজো হচ্ছে নিতাইয়ের। আর এই দেখো এই দাদু বাড়ি অনেক ঠাকুর দেখো, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের মন্দিরটা হলেও আমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। এখানে পুজো দেখতে গেছিলাম, দেখো প্রসাদও পেয়ে গেলাম, কি ভাগ্য আমার। আর ওখানে সোনু কিন্তু চলে গেছে তখন ওই বাড়িতে, মানে আমাদের বাড়িতে। আর এখানে আমি প্রসাদ খেয়ে সোনুর জন্য নিয়ে আসি, আর এসে দেখি দেখো থালায় থেকে প্রসাদ নিয়ে নিয়ে সোনুর খাওয়া শেষ। শেষে কি বাটি শুদ্ধ চেটে চেটে খাচ্ছে, দেখছো কেমন দুষ্টু। ওই দিদাবাড়িতে প্রসাদ খায়নি, ওইখানে এসে খেয়েছে, ওর জন্য এনেছিলাম। আর মা এই দেখো কত কিছু পুজো দিয়েছে, অনেক কিছু পুজো দিয়েছে মা। আর তারপরে প্রসাদ খেয়ে দেখো সোনু আর সোনুর একটা মানের কাজ দেখো, ওই যে দিদাবাড়িতে প্রসাদ খেয়েছিলাম ওই দিদাবাড়ির এটা আর কি নাতনি, তো এখানেই থাকে ওই দিদাবাড়িতে, ওর দিদাবাড়িতে থাকে আর কি। তো সোনুর সঙ্গে দেখো কী করছে, দুষ্টামি করছে, বলে সোনু নাকি খুব হালকা। তো দুষ্টুমি খুব করছিল, জোর করে ধরে এনে ঘরে ঘুম পাড়িয়েছি। আমার এখন দুপুরবেলা ঘুমানোর অভ্যাস, কিন্তু এই যে অন্য বিছানায় আমার আবার ঘুম সহজে আসে না, এর জন্য আর ঘুমই পাচ্ছিল না। আমি ভিডিও এডিট করছিলাম এর জন্য। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক করে দেখাবো নেক্সট